হুম। এ পকি যাবি? হ্যাঁ, যাবি? যাবে? হ্যাঁ, চলো। যাবি? হ্যাঁ, যাবি? হ্যাঁ, চল টাটা। হ্যালো 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 বন্ধুগণ, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে শনিবার, বাজে এখন 10:30। 10:30 এইখানে আমার বাইকের ঘড়ি দেখো না, ওটা মোটামুটি 20 মিনিট ফাস্ট আছে। যাচ্ছি আমি অফিসের উদ্দেশ্যে। অফিসে এমনি দেরি হয়ে গেছে, 10:30 এখন বাজে। পৌঁছতে পৌঁছতে কটা বাজবে আমি নিজেও জানি না, ভগবান জানে। আর এই রাস্তা শালা জীবনে ঠিক হবে না, জীবনে ঠিক হবে না। অর্ধেক টাইম তো এই রাস্তা দিয়ে বেরোতেই আমার লেগে যায়। এই কামালগাজি ফ্লাইওভার উঠতে উঠতে, ফ্লাইওভার অব্দি যেতে যেতে। আর এই টোটো, টোটো তো ম্যাজিক দেখায়। তো পড়েছি এখন কামালগাজি বাইপাসে। আরে এই বাইপাসে এতগুলো সিগন্যাল দিয়েছে না। আগে আগে তো কোনো সিগন্যালই ছিল না, তারপরে দিল একখানা সিগন্যাল এই মন্দিরের কাছটায়। আর এখন প্রতি মোড়ে একটা করে সিগন্যাল, প্রতি মোড়ে প্রত্যেকটা মোড়ে সিগন্যাল দিয়েছে। সালা এদের খেয়ে দেয়ে কাজ নেই নাকি? এই দেখো সামনে আর একটা সিগন্যাল, মানে বাইপাসটাকেও একদম জাতা বানিয়ে দিল। এই দেখো। এমনি আমার লেট হয়ে গেছে, কিছু করার নেই, সিগন্যাল এখন মানতে পারছি না, সরি। রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকাই আছে, রাস্তাঘাটে যানজট কম আছে। এখন আমি আছি হচ্ছে ঢালাই ব্রিজে। এই যে এইটা হচ্ছে ঢালাই ব্রিজ, সিগন্যাল খোলা আছে, খুব ভালো কথা। ওকে ঝটপট বেরিয়ে যেতে হবে। এই সিগন্যাল পড়লে, এই সিগন্যালটা বোঝা যায় না কতক্ষণ দেবে। কোনো সময় ছোট্ট দেয়, কোনো সময় বিশাল বড় সিগন্যাল দেয়। হান্টারটা চালিয়ে না খুব মজা। এই হান্টারটা আমি কিনেছিলাম হচ্ছে 2023 সালে। হ্যাঁ, এটা এখনকার মডেল নয়, এটা পুরোনো মডেলের যে হান্টারটা সেটা ছিল, কিন্তু টপ মডেল, রেবেল রেড। হান্টারটা তখন আমার দাম নিয়েছিল 2,04,000 টাকা মতো, প্লাস অ্যাক্সেসরিজ নিয়ে 2,11,12 মতো পড়ে গেছিল। আর অ্যাক্সেসরিজ বলতে বেশি কিছু লাগাইনি। হান্টারটার সময় আমি জাস্ট কিনেছিলাম কিছু অ্যাক্সেসরিজ, যেটা হচ্ছে লেগ গার্ড, সাম গার্ড, এই উইন্ডশিল্ডটা। এই উইন্ডশিল্ডটা আবার পরে কিনেছি, এটা মানে ইন্টারসেপ্টরের উইন্ডশিল্ড। আগের যে উইন্ডশিল্ডটা ছিল সেটা একটু লম্বাটে টাইপের, তো আমার ওটা ঠিক নিয়ে তো নিয়েছিলাম, কিন্তু পছন্দ ছিল না অতটা। চাইছিলাম একটু শর্ট। এইটারও অনেক দাম, এটা অরিজিনালটা কিনেছিলাম, এটা অরিজিনালটার দাম হচ্ছে 1,800 টাকা। লোকাল মার্কেটে পাওয়া যায়, কিন্তু আমার একটু তখন একটা মানে ইয়ে তার কি ছিল যে অরিজিনালই লাগাবো, যা লাগাবো অরিজিনাল। দেখবে তোমাদের মধ্যে একটা ব্যাপার আছে যে প্রথম নতুন জিনিস, এত দামি জিনিস, তো অরিজিনাল ছাড়া লাগাবো না। তো অরিজিনাল নিয়েছিলাম, যা নিয়েছিলাম সব অরিজিনাল। কিন্তু অরিজিনাল নিয়ে যা দেখলাম অতটা কাজের না। উইন্ডশিল্ডটা তো কোনো কাজেরই না, এটা জাস্ট একটা শো অফের জন্য। আর আমার বেসিক্যালি লাগানো হচ্ছে হান্টারের যে মিটারটা দেখছো, এই মিটারটা, মিটার কনসোলটা না খুব মানে প্লাস্টিকের, তো মাউন্টটা প্লাস্টিকের, তো খুব নড়বড়ে। তো যার জন্য আমি উইন্ডশিল্ডটা লাগিয়ে রেখেছিলাম, যাতে কোনো কিছু লাগলে বা কেউ মানে গাড়ি ওয়াশ টোয়াশ করার সময় প্রেশার মারে না, তো তখন নড়ে না যায় বা ভেঙে না যায়। যার জন্য আমার এটা বেসিক্যালি লাগানো, নাহলে আর কোনো কারণ নেই। এর থেকে নেকেড অবস্থায় খুব বেশি ভালো লাগে হান্টারের সামনেটা। তেমনই এই যে লেগ গার্ড নিয়েছিলাম, লেগ গার্ডটাও কোনো কাজের ছিল না অরিজিনালটা, তো তারপরে আমাকে ক্র্যাশ গার্ড লাগাতে হয়। এটা মোটো টর্ক থেকে কিনি, মোটামুটি 3,800 টাকা মতো দাম নেয় এই যে লেগ গার্ডটা। এটা লাগিয়েছি। অরিজিনাল ব্যাকরেস্টটাই একমাত্র কাজের, অরিজিনাল ব্যাকরেস্টটা লাগানো আছে। লোকাল মার্কেটের থেকে এই অরিজিনাল ব্যাকরেস্টটাই একমাত্র তোমরা লাগাতে পারো। হ্যাঁ, আর একটা হচ্ছে সাম গার্ডটা, সাম গার্ডটা তোমরা লাগাতে পারো, সাম গার্ডটাও ভালো। কিন্তু হ্যাঁ, লোকাল মার্কেটে কিছু কিছু ভালো সাম গার্ডও পাওয়া যায়। যেমন অয়েল ড্রেন যে বোল্টটা আছে না,
মানে অয়েল, ইঞ্জিন অয়েল ড্রেন করতে হলে তোমাকে এই অরিজিনালের সামগার্ডটা পুরো খুলতে হবে। ঠিক আছে, পুরো না খুললে দুটো, চারটে স্ক্রুর মধ্যে দুটো স্ক্রু পুরো খুলতে হবে, আর দুটো স্ক্রু একটু লুজ করতে হবে, তাহলেই একমাত্র তুমি অ্যাক্সেস পাবে হচ্ছে এই অয়েল ড্রেন বোল্টটায়। কিন্তু আফটার মার্কেট কিছু পাওয়া যায়, ওখানে একটা কাট আউট দেওয়া থাকে, ড্রেন বোল্টের জায়গায় একটা কাট আউট দেওয়া থাকে, ইজিলি সেখান থেকে ড্রেন করা যায়। হ্যাঁ, কিন্তু তোমাকে দেখতে হবে নেসেসারি যে ওয়াশারগুলো আছে স্ক্রুতে লাগানো, সেইগুলো আছে কিনা। সেইগুলো থাকলে আফটার মার্কেট নিয়ে নাও, চোখ বন্ধ করে আফটার মার্কেট নিয়ে নাও। ওয়াশারগুলো দেওয়ার একটাই কারণ, যাতে ভাইব্রেশনটা না হয়, ভাইব্রেশন না খুব বাজে একটা আওয়াজ হয়, যেটা অরিজিনালে হয় না। অরিজিনাল ওয়াশার পুরো দেওয়া থাকে, ওয়াশার দিয়ে স্ক্রু লাগানো থাকে, আর রাবার ওয়াশার। তো তোমরা সেই ক্ষেত্রে অরিজিনাল, আর না হলে দেখে শুনে ভালো আফটার মার্কেট নাও। যারা নতুন হান্টার কিনছো তাদেরকে আমি একটাই জিনিস বলবো, বেকার সামগার্ড আর ব্যাকরেস্ট ছাড়া আর কিছু নিও না ওখান থেকে, রয়্যাল এনফিল্ড থেকে। বাকি সব আফটার মার্কেটে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, সেইগুলো নাও। আমি নিয়েছি, নেওয়ার পরে বলছি। আমার কাছে এখনো হান্টারের অরিজিনাল লেগ গার্ডটা আছে, কেউ যদি নিতে চাও আমাকে বলতে পারো, যাদের অরিজিনাল লাগানোর শখ আছে। অরিজিনাল লেগ গার্ডের দাম হচ্ছে 3300 টাকা মতো নেয়। তো তোমরা যদি নিতে চাও, একদম 2500 টাকায় আমি দিয়ে দেবো। অরিজিনাল আছে, একদম অরিজিনাল, আমি ইউজই করিনি, জাস্ট শোরুম থেকে বাড়ি এনেছি। তারপর থেকে আমার মানে আহ, বাইরেরটাই আমার বেশি পছন্দ হলো, বাইরের ক্র্যাশ গার্ড লাগানোর আমার ইচ্ছা ছিল, ক্র্যাশ গার্ডটাই লাগিয়েছি। আর তোমরা যদি সিম্পল লুক রাখতে চাও, তাহলে আমার কাছে অ্যাভেলেবেল আছে, একটাই আছে আমার। আর এই হান্টার বাইকটা কেনাটাও মারাত্মকভাবে হয়েছে, হঠাৎই কেনা হয়েছে। সেই ভিডিওটা আমি আপলোড অলরেডি করেছি, যেটা কিনতে যাওয়ার ভিডিওটা, প্রথম বাইকটাকে দেখা আর শোরুম থেকে বার করার ভিডিওটা পুরোটাই আছে। আমি তোমাদের লিঙ্কটা শেয়ার করে দেবো ডেসক্রিপশনে, দেখে নিও গিয়ে। আশা করছি খুব ভালো লাগবে। বাইকটা চালিয়ে যা মজা আছে না, মানে কি বলবো, থ্রটল রেসপন্স খুব ভালো, টর্ক খুব ভালো। একটা 350 সিসির টর্ক যেরকম হওয়া উচিত আর সেরকমই টর্ক। হ্যাঁ, টপ এন্ড হয়তো নেই, আদার্স 350 সিসি কি আদার 300 সিসির বাইকের মতো হয়তো টপ এন্ড নেই, খুব স্পিডে যায় না, কারণ রয়্যাল এনফিল্ড স্পিডের জন্য বানানো নয়। রয়্যাল এনফিল্ড হচ্ছে বেসিক্যালি টর্ক, পাহাড়ে ওঠা, যে কোনো জায়গায় তুমি নিয়ে যেতে পারো। আর রয়্যাল এনফিল্ডের আগে কি ছিল, একটাই বাইক ছিল, যেটা হচ্ছে বুলেট, কি ক্লাসিক, ইলেকট্রা, এই ধরনের বাইকগুলো ছিল। কিন্তু রয়্যাল এনফিল্ড এতটা উন্নতি করেছে, এখন তুমি দেখো প্রতিটা সেগমেন্টের বাইক আছে। যেমন ক্লাসিক আছে, তেমন মিটিওর আছে, তেমন হান্টার আছে, পাহাড়ে চলার জন্য হিমালয়ান আছে। ঠিক আছে, 650 সিসির মধ্যে ইন্টারসেপ্টর আছে, কন্টিনেন্টাল জিটি আছে, প্রচুর বাইক বার করেছে। আর এক একটা সেগমেন্টের লোককে টার্গেট করে বানানো হয়েছে। সব নিয়েই তুমি পাহাড় পর্বত যেখানে ইচ্ছা যেতে পারবে, কিন্তু ব্যাপার আছে। যেমন হান্টার হচ্ছে পুরোপুরি স্ট্রিট বাইক, তুমি এটাকে নিয়ে পাহাড় যেতে অবশ্যই পারবে, কিন্তু এটা নিয়ে মানে এটা অফরোডিং বাইক নয় বেসিক্যালি, কারণ এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, 150 mm অনলি। আর সাসপেনশন হচ্ছে স্টিফ সাসপেনশন। এটাকে নিয়ে তুমি এরকম প্লেন রোডসে চালাও, তোমার কোনো অসুবিধা নেই, তুমি কর্নারিং করো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হ্যাঁ, খারাপ রাস্তায় নিচে সামগার্ডে লাগবে একটু, ঠিক আছে, তোমরা চাইলে সাসপেনশন চেঞ্জ করতে পারো। আদার্স বাইকের অনেক সাসপেনশন, পালসার 220 সাসপেনশন অনেকে লাগাতে দেখেছি, অনেকে দেখেছি রয়্যাল এনফিল্ডের যে ওই ক্লাসিকের যে সাসপেনশন সেইগুলো লাগায়, সাসপেনশন সফট করার জন্য। সামনের সাসপেনশন খুব ভালো, কিন্তু পেছনের সাসপেনশনটা একটু স্টিপ। ওভারঅল এক্সপিরিয়েন্স হচ্ছে দারুণ। তোমরা শোরুমে যাও, ভিজিট করো, শোরুমে গিয়ে একবার টেস্ট রাইড নাও। 350 সিসির মধ্যে তিনটে বাইক তোমার তো ভালো লাগবে, যে যার পছন্দ। দেখো, ইঞ্জিন বেসিক্যালি তিনটারই একই, মিটিওরেরও যা ইঞ্জিন দিচ্ছে, হান্টারেরও তাই ইঞ্জিন, আর ক্লাসিক 350রও সেম ইঞ্জিন। কিন্তু হ্যাঁ, তোমার চালিয়ে ফিল কোনটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে তোমার উপরে ডিপেন্ড করছে। ক্লাসিক 350 যেমন ওয়েট বেশি, ঠিক আছে, মিটিওরের যেমন ওয়েট বেশি, হান্টারের যেমন এই দুটোর তুলনায় ওয়েট অনেক কম, কারণ এটা হান্টার হচ্ছে পুরো
মেটাল বিল্ড নয়, ট্যাঙ্ক মেটাল, ঠিক আছে, কিন্তু সামনের মাঠগার্ড, পেছনের মাঠগার্ড, ঠিক আছে, সাইড প্যানেল, এইগুলো সব কিন্তু ফাইবার ফাইবার প্লাস্টিক ইউজ করেছে এই, ঠিক আছে। হান্টারে বেসিক্যালি নেওয়ার একটাই কারণ, এটার ওয়েটটা কম রেখেছে, ঠিক আছে, সমস্ত বয়সের লোক চালাতে পারবে, ইঞ্জিন সেই একই, সেম। তার জন্য আমার ক্লাসিকটা নিইনি, কারণ ক্লাসিক আমার নতুনটা আমার জানি না, আমার ব্যক্তিগত মতে বলে আমার পছন্দ হয় না ক্লাসিক নতুনটা। ক্লাসিকের যে একটা ব্যাপার ছিল পুরোনো ক্লাসিক, BS3 BS4 এর যে ইঞ্জিন সাউন্ড, সেই জিনিসটা এখন আর নেই। ওই জন্য আমার ক্লাসিক নতুনটা ভালো লাগে না, কারণ একটা খেলনা খেলনা হয়ে গেছে জিনিসটা। হান্টারটায় আমি অনেক কিছু টুইক করেছি, যেমন তোমার পাওয়ার ফিল্টার লাগানো আছে, এটার এক্সস্টটা চেঞ্জ করা আছে, একটা দিল্লির কারোলবাগে একটা দোকান আছে, ওদের থেকে আনানো, ঠিক আছে। এই যে মিররের উপরে এই যে এইগুলো লাগানো, এগুলো খুব কাজের জিনিস, অ্যাডিশনাল মিরর টাইপের যেটা, এইগুলো লাগানো আছে, অনেক কিছু লাগানো আছে। আচ্ছা, সব থেকে বেস্ট জিনিস যেটা আছে সেটা হচ্ছে এইটা, হ্যান্ডেল বার রাইজার্স। এটা খুব কাজের জিনিস, এটা পারলে নিয়ে নিও, অ্যাক্সেসরিজের সাথে হ্যান্ডেল বার রাইজারটা নিয়ে, এটা আলাদা ফিল পাবে। হ্যান্ডেলটা মানে কাছে টাইপের চলে আসবে, তো রিল্যাক্স পজিশনে বসতে পারবে। হান্টার পুরোপুরি রিল্যাক্স পজিশনে বসতে পারবে না, যেমন তোমরা ক্লাসিকে বসো বা মিটিওরে বসো, হান্টারে অতটা রিল্যাক্সে তুমি বসতে পারবে, একটু তোমার পুজো হতে হবে, আর লং ডিউরেশন চালান না ব্যাক পেন হবে, কারণ হচ্ছে হান্টারের যেরকম বললাম সাসপেনশন স্টিফ আছে, প্লাস হ্যান্ডেলটা একটু ঝুঁকে, একটু ঝুঁকে ধরতে হবে। আমার এখন অবধি কোনো অসুবিধা হয়নি, আমি গেছি লং বলতে বেশি, খুব বেশি তো লংয়ে যাইনি, তো মোটামুটি যেখানে গেছি আমার কোনো অসুবিধা হয়নি, আমি একটানেই চলে গেছি, মোটামুটি 80-90 কিলোমিটার তো একটানে চালানোই যায়। এক্সস্ট চেঞ্জ করার পরে সাউন্ডটা যে আসছে না, আর এক্সস্ট চেঞ্জ করলে সবসময় পাওয়ার ফিল্টার আপগ্রেড করো, আমি তো বলবো, তাহলে এই থ্রটেল রেসপন্সটা না ফিল করতে পারবে, পুরো ফিল করতে পারবে না, বলতে পারবে যে হ্যাঁ একটু বেড়েছে। পারফরমেন্স খুব একটা বেশি কমে না, হয়তো 1-2 কমবে, আমি যদিও মাপিনি, আমি বলছি একটা আন্দাজে, খুব একটা আমি ফারাক তো দেখছি না, আমার পেট্রোল ভরার শিডিউল যা দেখি, আমি তো ফারাক কোনো পাইনি। একদিন মাপবো, মেপে তোমাদের অবশ্যই জানাবো যে কিছু কমেছে কিনা, এমন কিছু নয়। এই বাঁ দিকটা হচ্ছে তোমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল, এই যেটা। তো হ্যাঁ, হান্টার 350 একটা জিনিস আছে, ইঞ্জিন প্রচণ্ড হিট হয়, সেটা সব রয়্যাল এনফিল্ডেই হয়, তেমন হান্টারেও হয়, ইঞ্জিন হিটিং একটা ইস্যু। একটু হালকা মেঘলা মেঘলা থাকবে, কত ভালো লাগে না, একদম কড়া রোদ, হ্যাঁ একদম মাথা ফাথা জ্বালিয়ে দিচ্ছে, হেলমেটের ভেতরে তো আমি ফুটছি। তো এই হচ্ছে একটা ছোট্ট ভিডিও হান্টারের সম্বন্ধে, আরও যদি কিছু জানতে হয় হান্টারের ব্যাপারে তো তোমরা কমেন্ট সেকশনে আমাকে বলতে পারো, আমি আরও একটা লং টার্ম রিভিউ নিয়ে আসবো। এটা জাস্ট আমার ওভারঅল এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম হান্টারের ব্যাপারে, যে খুব ভালো গাড়ি, তোমরা নিতে চাও চোখ বন্ধ করে নিতে পারো। আর নতুন হান্টারটায় তো আরও আপগ্রেড এসছে, ক্লাচ যেটা হার্ড প্রবলেম ছিল পুরোনোতে, ক্লাচ সুপার সফট করে দিয়েছে, একটুখানি ওই 5-10 mm মতো টুইক করেছে একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্সে, এইসব ঠিক আছে। তোমরা চাইলে নতুন হান্টারটা চোখ বন্ধ করে নিয়ে নাও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আমার নতুন ভিডিওতে নেক্সট ব্লগে, চলো টাটা বাই বাই। অফিসও আমার এসে গেছে, অফিসে ঢুকি।